দীর্ঘদিন অপেক্ষা করার পর আগামীকাল 23শে মার্চ একটি সাপ্লিমেন্ট লিস্ট বের হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কত লক্ষ নাম আগামীকাল ভেরিফিকেশন করার পর লিস্টেড হবে এটা অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে একটি দুঃখজনক ঘটনা আপনাদেরকে জানাই যে প্রায় 7 লক্ষ মতো নাম আগামীকাল লিস্টে থাকছে না, অর্থাৎ বাদ যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এই যে হিউজ পরিমাণ নাম বাদ যাচ্ছে এর কারণ কি? এর কারণ কি প্রত্যেকের ডকুমেন্টের প্রবলেম রয়েছে সেই নিয়ে তো আলোচনা হবেই, কিন্তু গতকাল যে আমরা যেটা বুঝতে পেরেছি বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আগামী 23শে মার্চ যে 23 লক্ষের সামান্য বেশি যে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়েছে তারই একটি লিস্ট দেওয়া হবে, এবং সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে প্রায় 7 লক্ষের মতো নাম বাদ যাচ্ছে। কিন্তু যে নামগুলো বাদ যাচ্ছে সেগুলো কি ডিলেট হয়ে যাচ্ছে নাকি পেন্ডিং থাকছে নাকি ওদের আন্ডার জুরিডিকশন কথাটাই লেখা থাকবে, এই নিয়ে এখনো আমরা সঠিক তথ্য কোথাও পাইনি। কিন্তু আমরা প্রথম থেকে যেভাবে ডকুমেন্ট কালেক্ট করেছি এবং যেভাবে এসআইআর প্রক্রিয়া চলেছে তাতে কখনোই আমরা এইরকম একটি বিপুল সংখ্যক নামের ডকুমেন্টের কিন্তু হেরফের দেখতে পাইনি। কারণ প্রথমেই আমাদেরকে বলা হয়েছিল যে যাদের নো ম্যাপিং আছে শুধুমাত্র তাদেরই 11 দফা ডকুমেন্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট লাগবে, এবং যারা ম্যাপিং রয়েছে অর্থাৎ যারা 2002 এর নাম রয়েছে এবং যদি পরিবারের কারো 2002 এর নাম থাকে এবং তার সঙ্গে যদি লিঙ্কেড করা থাকে তাহলে তার কিন্তু এই 11 দফা ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট লাগবে না। সেই হিসাবে প্রত্যেক বিএলও প্রত্যেক বুথের কাজ করেছে, এবং আমরা আমাদের প্রত্যেক বুথে যে কাজ করার ফলে যেটা বুঝতে পেরেছিলাম যে এত সংখ্যক কিন্তু ভোটার কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা কখনোই ছিল না। প্রত্যেক বুথে আমরা 10 জন, কোনো বুথে 5 জন, তার বেশি হলে 20 জনের বেশি আমরা নো ম্যাপিং পাইনি। কিন্তু এই হিউজ পরিমাণ অর্থাৎ যদি 20 লক্ষ নামে যদি 7 লক্ষ নাম বাদ যায় তাহলে 60 লক্ষ নামে প্রায় 20 লক্ষ নাম বাদ যাবে। তাহলে এই যে 20 লক্ষ নাম বাদ যাচ্ছে তাহলে 20 লক্ষ নাম কি নো ম্যাপিং ছিল? আমরা যখন এসআইআর প্রায় শুরু হয় তখন থেকে আমরা একটা জিনিস শুনেছি বা দেখেছি বা বিভিন্ন তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে 5 লক্ষ বা সামান্য বেশি কম এরকম নো ম্যাপিং ভোটার পাওয়া গেছিল পশ্চিমবঙ্গে। তাহলে বাকি 15 লক্ষ কারা বাদ যাচ্ছে? তাহলে তো আমি, আপনি কিংবা আপনার মতো কেউ একজন বাদ যাচ্ছে যাদের পরিবারের বাবা মা দাদা দিদির 2002 ভোটার লিস্টে নাম রয়েছে, তবুও কিন্তু তাদেরকে বাদ যেতে হবে। অবশ্যই আপনারা এর আগেও কিছু সংখ্যক নাম বাদ গেছে যাদের ডিলেট হয়ে গেছিল, তো আপনাদের চিন্তা ভাবনা এটাই ছিল হয়তো যে তাদের ডকুমেন্ট সঠিক না থাকার জন্য ডিলেট হয়েছে। কিন্তু আজকের ডেটে যখন আপনাকে শুনতে হবে যে 20 লাখ নামের মধ্যে 7 লাখ নাম বাদ যাচ্ছে, তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার নামও বাদ যেতে পারে। কারণ হচ্ছে যে যদি আমাদের যখন জমা হয়েছিল এসআইআর ফর্মগুলো তখন তো এত বিপুল সংখ্যক নো ম্যাপিং ছিলই না। তাহলে আজকে যদি নো ম্যাপিং থাকে 5 লাখ আর নাম বাদ যায় যদি 20 লাখ 60 লাখের মধ্যে, তাহলে আপনি ভেবে রাখবেন যে 15 লক্ষ নাম তারাই বাদ যাচ্ছে যাদের পরিবারের কারো না কারো 2002 নাম রয়েছে। তাই এই যে সম্ভাবনা রয়েছে আগামীকালকে যে লিস্ট বের হওয়ার, সেখানেই আপনারা বুঝতে পারছেন প্রায় 7 লক্ষর কাছাকাছি নাম বাদ যাচ্ছে, 7 লাখ। তার জন্য রাজ্য থেকে বিভিন্ন প্রশাসনকে স্ট্রিক্টলি ভাবে অর্থাৎ ডিএম থেকে এসপি থেকে বলা হয়েছে যে যাতে রাজ্যের কোনো নিয়ম শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি যেন খারাপ না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। তাহলে যদি কোনো বৈধ ভোটারই যদি না থাকে তাহলে তারা কেনই বা আইন শৃঙ্খলা ভাঙতে যাবে? এখানে একটা জিনিস বোঝার আছে যে নাম কিন্তু সঠিক ভোটার অর্থাৎ বৈধ ভোটারদেরও কিন্তু নাম বাদ যাবে। তাই আমাদেরকে যতক্ষণ পর্যন্ত লিস্ট না আসছে কার নাম বাদ যাচ্ছে কার নাম থাকছে এই তথ্য আমরা ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে পাবো না। ধরুন যদি আমার বুথের কারো নাম বাদ যায়, আমি তো জানি কার ডকুমেন্ট কি আছে কার না আছে, তো আমরা এখন অন্ধকারের মধ্যে রয়েছি। আমার কাছে যতক্ষণ না কালকে লিস্ট না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারছি না। অপেক্ষায় থাকুন, সঠিক সময় আমরা সঠিক জিনিস নিয়ে আলোচনা করব। আগে আমরা প্রথমে দেখে নিই কার নাম বাদ যাচ্ছে কি যাচ্ছে না। তা আগামীকাল অবশ্যই যদি লিস্ট বের হয় আমরা ভিডিওর মাধ্যমে এবং আপনারা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বুঝতে পেরে যাবেন। এবং আমার পার্টির বুথের ভোটার থেকে বলছি আপনারা কন্ট্যাক্টে থাকুন, অবশ্যই কালকে জানিয়ে দেব। ধন্যবাদ।